ব্যাকরণরে শুভেচ্ছা। ইবি হলদে তৃতীয় অধ্যায় প্রথম অংশ, বিষয় হলদে সংখ্যা পদ্ধতি। যাই হোক, সংখ্যা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত বুঝে দিবার চেষ্টা করিম। ইয়দ হলদে মোটামুটি ভালুকুন ভিডিও থেবাক আশা করং ব্যাকরণে তুমি ভিডিও গুণ মনোযোগ দিনে সেবা এবং গমে দালে বুঝি লবার চেষ্টা করিবা। তবে ভিডিও গুণর কোনো একখান অংশ যদি নবুঝা দেওয়া হয় চালেন সরাসরি লাইভে অনলাইন ক্লাসত অংশগ্রহণ করি নেই মতন পুজোর করি পারিবা। এসাকানে মুইও তোমারে যদুর ফারং আরো গমিয়ে দালে বুঝে দিবার চেষ্টা করিম। যাই হোক, ইবি আলাদা বেগ হইলে ভিডিও চালেন ব্যাকুনে মনোযোগ দিনেই মহদানি বুঝি লবার চেষ্টা কর। এই যে সংখ্যা পদ্ধতি, আসলে ব্যাকুনে তুমি সংখ্যা চিনো এবং সংখ্যা সম্পর্কে খবর প। এই যে ইয়ত মুই তোমারে ভালুকুন সংখ্যার উদাহরণ দিও। এই সংখ্যাগুণ হামাকাই তুমি চিনো বিলি মনে করং। তারপর ইয়ত হি লেগা আগে এশিয়ান তোমারে পড়ে নেই সুনাঙর। ইয়ত হতে হলদে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক মানে ডিজিট ব্যবহার করে সংখ্যা লিখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এর সাহায্য সহজেই সংখ্যা গণনা ও প্রকাশ করা যায়। এক কথায় সংখ্যাকে প্রকাশ করার ও গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়। অর্থাৎ এই যে তুমি ইয়ত বিভিন্ন ভাবে সংখ্যা দেখর, এই সংখ্যা অনুলাগকে আসলে সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন। আর এই সমস্ত চিহ্নগানি ব্যবহার করি নেই আমি বিভিন্ন ভাবে সংখ্যা লিখি পারি, প্রকাশ করি পারি এবং যে কোনো ধরনের হিসাব নিকাশ করি পারি। এসেনেতে হতে হলদে এক কথায় সংখ্যাকে প্রকাশ করার ও গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়। যাই হোক, আশা করং মোটামুটি বুঝি পাচ্ছ। ইকিনি হলদে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। ইয়ত হতে হলদে অবস্থান বা স্থানীয় মানের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয়। অর্থাৎ এই যে আমার নানা ভাবিত সংখ্যা আগত, এই সমস্ত সংখ্যাগুণরে স্থানীয় মানের উপরে ভিত্তি করি নেই দুই ভাগে ভাগ করি পারে। স্থানীয় মান হলদে এই যে সৈয়দ মুই তোমারে লিখে দিও। তাই কিনে ইয়ত হতে হলদে নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি, আরেকগু হলদে পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি। অর্থাৎ মনত রাখে বাদে যে সমস্ত সংখ্যাগুণের ক্ষেত্রে স্থানীয় মান বিবেচনা নগরণ এসি অনুলাগকে নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। তারপর যে সমস্ত সংখ্যাগুণের ক্ষেত্রে স্থানীয় মান বিবেচনা গরণ এসি অনুলাগকে পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি। আশা করং মনত থেব। ইকিনে মুই তোমারে নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে বুঝে দঙর। এই যে ইকিনে মুই তোমারে যে হদাগান হলুম, এসে হদাগান যেই অদে অদে হতে হলদে যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কের মান বিবেচনা করা হয় কিন্তু অঙ্কের অবস্থান বিবেচনা করা হয় না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বা অস্থানিক সংখ্যা পদ্ধতি বলে। তারপর হলদে এই পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক বা অঙ্কগুলোর কোনো স্থানীয় মান থাকে না, শুধু অঙ্কটির নিজস্ব মানের উপর ভিত্তি করে হিসাব নিকাশ করা হয় কয়েকটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হল। যাই হোক, এই যে নন পজিশনাল সংখ্যা অনুলাগকে সরাসরি মানানি বিবেচনা করণ, ইয়ত কোনোদিন স্থানীয় মান বিবেচনা করা নহব। ইয়ত হলদে
কয়েক বাবৈত্যে নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি দেয়া হইয়ে এই যে যেমন হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি, তারপর মায়ান সংখ্যা পদ্ধতি, তারপর রোমান সংখ্যা পদ্ধতি, তারপর থালি সংখ্যা পদ্ধতি। অর্থাৎ এই যে সেরবাবৈত্য সংখ্যা পদ্ধতি তুমি দেগর ইগুনলাকে ব্যাকুন নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। এই যে সেরবাবৈত্য সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে কোনো ধরনের স্থানীয় মান বিবেচনা করা নয়। অর্থাৎ এই যে তুমি দেগর একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এদিকে স্থানীয় মান এ সমস্ত সংখ্যাগুলোর ক্ষেত্রে ব্যবহার করা নয়। এ শ্রেণীতে ইগুনলাকে নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, যাই হোক, এখানে মই তোমারে হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে বুঝে দিবার চেষ্টা করিম। ইয়ত হতে এটি মিশরীয় সংখ্যা পদ্ধতি। এই পদ্ধতিতে বিভিন্ন ধরনের জীবজন্তু, পশু পাখি, হাতিয়ার, ফুল, গাছ প্রভৃতির চিত্র বা ছবি ব্যবহার করে সংখ্যার মান প্রকাশ করা হতো। আনুমানিক খ্রিস্টপূর্ব 3200 শতকে এই সংখ্যা পদ্ধতির প্রচলন শুরু হয় এবং প্রায় 2000টি প্রতীক ছিল। এই লেখার পদ্ধতি ছিল যথেষ্ট জটিল, ফলে এটি সাধারণ মানুষের ভাষা হয়ে ওঠেনি। অর্থাৎ এই যে হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি বলদে মিশরীয় সংখ্যা পদ্ধতি ইয় দলদে বিভিন্ন বাবৈত্যের ছবি ব্যবহার করেন, যেমন বিভিন্ন পশু পাখি, জীব, বিভিন্ন ধরনের হাতিয়ার, ফুল, গাছ। অর্থাৎ দুনিয়ার যত বাবৈত্যে জিনিসপত্র আগে এসে জিনিসপত্র আনির বা প্রাণীগুণর বা জন্তুগুণর ছবি ব্যবহার করি নেই, তারা সংখ্যারে প্রকাশ করি দাক। হ্যাঁ, এই যে যেমন তুমি একখান দাগলে 1, 2 দাগলে 2, 3 দাগলে 3 এদিক করে তুমি এই যে তুমি ছেলে বুঝি পারিবা। কিন্তু এই জাগানত আরো এই যে দিকে করি বেঙা করি নেই, ইয়ানোর মান হল 10। এই যে দেখা কিন্তু ইয়ান প্রশ্নবোধক চিহ্নদকে লাগে উদো করি নেই, ইয়ান হল 100। এই যে ইবি হল আসলে এক ফুলর থবদককে দেখা যার, ইবের মান হল 1000। ইবি হল এক আঙুলর চিহ্ন, ইবি হল 10,000। তারপর এই যে ব্যাঙর ছবি, ইবি হল 1 লক্ষ। তারপর ইবি হল এক মূর্তি মাঝদককে লাগের, এই মূর্তিবোর মান হল 10 লক্ষ। এদিকে করি তারা সর্বমোট 2000 ছবি ব্যবহার করি দেখ, অর্থাৎ 2000 তারা চিহ্ন ব্যবহার করি দেখ। যাই হোক, এবার তুমি চিন্তা করিস আসলে সাধারণ মানুষের পক্ষে এদকানি চিহ্ন ব্যবহার করা না সম্ভব নয়। এ শ্রেণীতে হলদে এই সংখ্যা পদ্ধতি সাধারণ মানুষ জন্য গ্রহণ করি নপারণ। যাই হোক, আজা গরং মোটামুটি বুঝি পাচ্ছ। এখানে হলদে মায়ান সংখ্যা পদ্ধতি ইয়দ হলদে মাত্র কুড়িব তারা সংখ্যা ব্যবহার করি দেখ। ইয়ত হতে হলদে এটি মায়া সভ্যতার সংখ্যা পদ্ধতি। মায়ান সংখ্যা পদ্ধতি ছিল বীজভিত্তিক পদ্ধতি, অর্থাৎ এই পদ্ধতিতে সংখ্যা লেখার জন্য 20টি মৌলিক চিহ্ন ব্যবহৃত হতো। এই যে 0 হইতে 19 পর্যন্ত তারা আলাদা হিরিককে ওদের সংখ্যাগুণ ব্যবহার করি দেখ। ইয়ে তুমি নিজেই দেখর, যেমন এগো ফুদো হলে 1, দিবে ফুদো হলে 2, 3 ফুদো হলে 3, সেরবো ফুদো হলে সের। তারপর এই যে দাক্কান ইয়ে নলদে 5, তারপর দাক্কানো উড়ে একো ফুদো হলে সিবি আলাদা 6। এদিকে করি তারা আলাদা 19 পর্যন্ত সংখ্যা ব্যবহার করি দেখ। অর্থাৎ 0 হইতে 19 পর্যন্ত মোট করিব সংখ্যা বা চিহ্ন তারা ব্যবহার করি দেখ। যাই হোক, আজা গরম ইবিও তুমি মোটামুটি বুঝি পাচ্ছ। তাই কিনে রোমান সংখ্যা পদ্ধতি ইয়ত হত্যায় এটি প্রাচীন রোম থেকে আবিষ্কৃত সংখ্যা পদ্ধতি। বিশ্বের বিভিন্ন দেশে এখনো এই সংখ্যা পদ্ধতি প্রচলিত আছে। হ্যাঁ, রোমান সংখ্যা সম্পর্কেও ব্যাকুনি আমি মোটামুটি খবর পাই। এই যে 1 হইতে 10 পর্যন্ত হেরে কেউরি লেগন ইয়ত মই তোমারে দেখে দিও। হ্যাঁ, আজা গরম ইবিও তুমি মোটামুটি পারিবা। এবার থালি সংখ্যা পদ্ধতি ইয়ত হতে হলদে এই পদ্ধতিতে হ্যাশমার্ক ব্যবহার করা হয়। যাই হোক, এগুলো তুমি মোটামুটি চিনো, এভাবে অঙ্ক স্কুল লেভেলত ঘুরিয়েছ।
তে যাই হোক 1 থেকে 10 পর্যন্ত হেরেকে করি থালি সংখ্যা লেগন এসেন মুই তোমারে ইয়ত দেগে দিও আজা গরং মোটামুটি বুঝিবা তে এগুনলাকে বেকুন নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি আজা গরং পরীক্ষা দিলে তুমি এই বিষয় নি মোটামুটি লিখি পারিবা তাই কিনে হলদে পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি তে মুই তোমারে বেগ হইলে দি হইয়ঙ্গে যে সমস্ত সংখ্যাগুলোর ক্ষেত্রে স্থানীয় মান বিবেচনা করন এসি অনুলাকে পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি এই যে ইয়দ মোটামুটি সেভাবে লেখা আগে হতে হলদে যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কের মান বিবেচনা করা হয় না বরং অঙ্কের অবস্থান বিবেচনা করা হয় তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বা স্থানিক সংখ্যা পদ্ধতি বলে এখানে রেডিক্স পয়েন্ট মানে এই যে দশমিক ফুদব দিয়ে সংখ্যাটি পূর্ণাংশ নাকি ভগ্নাংশ তা প্রকাশ করা হয় অর্থাৎ এসিবের মাধ্যমে আমি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা প্রকাশ করি পারি যেমন 211.26 অর্থাৎ 211 ইবি হলদে পূর্ণ সংখ্যা তারপর 0.26 ইবি হলদে ভগ্নাংশ সংখ্যা আজা রং মোটামুটি এই দূরত বুঝা গেল তাই কিনেছ পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতির প্রকারভেদ ইয়দ হলদে সেরবাবৈত্যে পজিশনাল বা স্থানিক সংখ্যা দেওয়া আগে ইয়ত হতে হলদে বেজ এর উপর ভিত্তি করে পজিশনাল বা স্থানিক সংখ্যা বহু ধরনের হয়ে থাকে কিন্তু গাণিতিক হিসাব বা ডিজিটাল বর্তনীতে সংকেত প্রদানের জন্য 4 ধরনের সংখ্যা বেশি প্রচলিত মানে আমারে হতে হলদে বেজের উপরে ভিত্তি করি নেই বিভিন্ন ভাবে পজিশনাল বা স্থানিক সংখ্যা আগন কিন্তু এর মধ্যে 4 ধরনের সংখ্যা বেজ আমার প্রচলিত আগন তে এসে সংখ্যা নলাকে এগুন তাই কিনে এই সংখ্যাগুলো সম্পর্কে বুঝে দিবার আগে দি মুই তোমারে এই যে ইয়ত বেজ লেগা আগে ইয়েনা সম্পর্কে আগে কই দঙর বেজ হলদে এই যে তুমি সংখ্যা পদ্ধতি দেখর এই সংখ্যা পদ্ধতিগুলোর ক্ষেত্রে সর্বমোট যিদুক্ষণ সংখ্যা ব্যবহার করন এসিগুলোর সমষ্টি বা যোগফল হলদে বেজ যেমন এই যে ডেসিমেল বা দশমিক বা প্রচলিত সংখ্যা পদ্ধতি হর ইয়দ হলদে সর্বমোট দ্বৈত সংখ্যা ব্যবহার করন বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে হলদে বানা দ্বিবের সংখ্যা ব্যবহার করন এসেনিতে বেজ হলদে 2 তারপর অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে সর্বমোট 8 সংখ্যা ব্যবহার করন এসেনিতে বেজ হলদে 8 হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে সর্বমোট 16 সংখ্যা ব্যবহার করন এসেনিতে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ হলদে 16 আরেকবার হঙর ডেসিমেল বা দশমিক বা প্রচলিত সংখ্যার ক্ষেত্রে মোট দ্বৈত সংখ্যা ব্যবহার করন বাইনারি ক্ষেত্রে দিবে অক্টালের ক্ষেত্রে 8 হেক্সাডেসিমেলের ক্ষেত্রে হলদে 16 এসেনিতে তোমাতুন এই যে তুমি ইগুন দেখর এ বেজ সংখ্যাগুন তোমাতুন হামাকাই মনত রাখা ফুরিব এই যে সৈয়দ বিস্তারিত দেওয়া আগে ইনি আসলে মুই তোমারে রিডিং পরে নশুনিম ইয়ানি যদি রিডিং পড়া দেওয়া হয় হামাকাই পারিবা জাস্ট মুই তোমারে উড়ে উড়ে যদ্দুর ফারং বুঝে দিবার চেষ্টা করঙর এই যে ইয়ত হতে ডেসিমেল বা দশমিক বা প্রচলিত সংখ্যা পদ্ধতির বেজ হলদে 10 এই যে এসে সংখ্যা অনুলাকে 0 হইতে 9 পর্যন্ত সর্বমোট দ্বৈত সংখ্যা এসেনিতে ডেসিমেল সংখ্যার বেজ হলদে 10 তারপর বাইনারি সংখ্যা এই যে ইয়দ হলদে 0 আর 1 অর্থাৎ বানা এ দিবের সংখ্যা ব্যবহার করন এসেনিতে বাইনারি সংখ্যার বেজ হলদে 2 তারপর অক্টালের ক্ষেত্রে হলদে 0 হইতে 7 পর্যন্ত সর্বমোট 8 সংখ্যা তারপর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে হলদে 0 হইতে 9 পর্যন্ত থেব সে লগে আরো এ বি সি ডি ই এফ অর্থাৎ
এই সমস্ত ইংরেজি বড় হাতের অক্ষর যুক্ত অবাক থেকে নিয়ে শূন্য হইতে এফ পর্যন্ত ইজেব গড়িলে তুমি মোট 16 সংখ্যা বা প্রতীক পাবা। এই শ্রেণীতে হেক্সাডেসিমেল সংখ্যার বেজ হলদে 16। আজাগরং এদূরত বোঝা গেল এই যে সৈয়দ বাংলান্দি বিস্তারিত লেখা আগে ইয়ানি তুমি পড়িছেইও পড়িলে বুঝি পারিবা। তবে ইয়ত তুমি যে বিষয়ান সবচেয়ে গমেদালে মনত রাখবা এই চেনালদে বারবার হঙর বেজ সংখ্যা গুণ যেমন এই যে ইয়ত ব্রেকেদে 10 লেখা আগে ইয়দো শ্রেণীকে এই যে সেরেব সংখ্যার ক্ষেত্রে হলদে ব্রেকা দিনে দি দাগান দি 10 লেখা আগে তার মানে এগুলো লাগে ডেসিমেল সংখ্যা। তারপর এগুলোর ক্ষেত্রে 2 লেখা আগে তার মানে এগুলো লাগে বাইনারি সংখ্যা। তারপর এই যে এগুলোর ক্ষেত্রে ইয়দ হলদে 8 লেখা আগে তার মানে এগুলো লাগে ব্যাকুম অক্টাল সংখ্যা। তারপর এই যে ইয়দ ব্যাকুমের ক্ষেত্রে 16 লেখা আগে তার মানে এগুলো লাগে হেক্সাডেসিমেল সংখ্যা। তাই কিনে পরীক্ষার ক্ষেত্রে ওক অথবা তুমি যেখানে অঙ্ক করিবা এসেখানেও হামাকাই বেজ সংখ্যা গুণরে মনত রাখবা। তে বেজ সংখ্যার মাধ্যমে তুমি যে কোনো সংখ্যা পদ্ধতি চিনিবার ব্যবস্থা গড়িবা মানে চিনি পারিবা। তাই যাই হোক আজাগারং বোঝা গেল ইয়ানি তুমি একখানা পড়িছেইও। তাই কিনে সইও দেখান গুরুত্বপূর্ণ বিষয় আগে ইয়ান আলাদা মাঝে মধ্যে পরীক্ষা দেয় যে কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহারের কারণ, অর্থাৎ কম্পিউটারত হিতে বাইনারি সংখ্যা ব্যবহার করন মনত রাখে বাদে যত ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস আগে যেমন মোবাইল, কম্পিউটারের বিভিন্ন অংশ যেমন মনিটর, সিপিইউ, তারপরে যে কিবোর্ড, তারপর মাউস, এদিকে যত ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস আগে এসিনের ক্ষেত্রে হলো দেয় বিদ্যুতের উপস্থিতি বুঝে পাইতে অন এবং অনুপস্থিতি বুঝে পাইতে হলো দেয় অফ ব্যবহার করেন। তারপর হতে হাই ডিজিটাল ডিভাইসে বিদ্যুতের উপস্থিতিকে অন ইয়েস থ্রু হাই বলা হয় যা লজিক লেভেল 1 কে নির্দেশ করে। অন্যদিকে বিদ্যুতের অনুপস্থিতিকে অফ অন ফলস ল বলা হয় যা লজিক লেভেল 0 কে নির্দেশ করে। তাই কম্পিউটার বা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। অর্থাৎ আলাদা যেখানে বিদ্যুৎ থাকবে সেখানে আলাদা 1 আর যেখানে বিদ্যুৎ ন থাকবে সেখানে আলাদা 0। এদিকে বিদ্যুতের উপস্থিতি আর অনুপস্থিতি বুঝে পাইতে যে নেই বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। তাই যাই হোক আজা গরম ইয়েনো মোটামুটি বোঝা গেল। তাই কিনে আলাদা এই যে ইগুন একখানা পরিচয় ইগুন পরীক্ষার এজন যেমন বেজ বা বৃত্তি হারে হয়, বিট হারে হয়, বাইট হারে হয়, তারপর নিবল হারে হয় এবং বেগলাস্টেন দিয়ে আলাদা রেডিক্স পয়েন্ট হারে হয়। ইয়ানি একখানা পরিচয় ইয়ানি পরীক্ষার এজে বেজ বা বৃত্তি হারে হয় ইয়ন মুই তোমার একখানা আগাদি হইও যে হনো এক সংখ্যা পদ্ধতির জিদুক্য সংখ্যা থেবাক মানে মৌলিক চিহ্ন থেবাক এসিগুণর সমষ্টি আলাদা বেজ বা বৃত্তি। যেমন ডেসিমেলের ক্ষেত্রে আলাদা মোট 2 সংখ্যা ব্যবহার করন এসেনিতে বেজ আলাদা 10, বাইনারি ক্ষেত্রে আলাদা মোট দিবে সংখ্যা ব্যবহার করন এসেনিতে বেজ আলাদা 2, অক্টালের ক্ষেত্রে আলাদা মোট 8 সংখ্যা ব্যবহার করন এসেনিতে বেজ আলাদা 8, তারপর হেক্সাডেসিমেল সংখ্যার ক্ষেত্রে আলাদা সর্বমোট 16 সংখ্যা বা স্লোগান চিহ্ন ব্যবহার করন এসেনিতে বেজ আলাদা 16। আজা রং ইয়ান তুমি পারিবা, ইয়ান আসলে এত কঠিন নয়, বারবার যাই মুই তোমারে বুঝে দিলুম। তাই কিনে বিট হারে হয়ছ বাইনারি সংখ্যা পদ্ধতির দুটি অঙ্ক 0 ও 1 কে বিট বলা হয়। অর্থাৎ এই যে বাইনারিত বানা দিবে সংখ্যা 0 বলে 1 এসে দিবেরে হন্ডে আলাদা বিট। বিট হলো কম্পিউটারের ভাষার একক। এই যে কম্পিউটারের ভাষার একক হতে এ সম্পর্কে তুমি পঞ্চম অধ্যায় জেনে যাই বিস্তারিত আরো গমিদালে খবর হেবা। যখন কম্পিউটারে কোনো একটি বর্ণ
বা অক্ষর লেখা হয় তখন সেটিকে কম্পিউটার 10110100 অর্থাৎ এই যে তুমি ইয়ত বাইনারি সংখ্যা দেগর মানে বিট দেগর এসেনিকে বিদ্যুৎ হি করে রূপান্তর করে। এখানে 0 ও 1 এর সংখ্যা আটটি অর্থাৎ ইয়ত আটব তুমি 0 1 দেগর তাহলে বর্ণ বা অক্ষর থির আকার হবে 8 বিট। আজাওরং ইয়েনো ফারিবা অর্থাৎ মনত রাগে বাদে বিট মানে আলাদা বাইনারি সংখ্যা দিবে 0 বলে 1 এশিয়ান। এখানে বাইট আলাদা 8 বিট বাইনারি অঙ্কের এককে বাইট বলে অর্থাৎ 8 বিট যেখানে 71 ভাগ এসিবের হয় আলাদা বাইট। কম্পিউটারের মেমোরিকে বাইট দ্বারা পরিমাপ করা হয়। এই যে 8 বিট সমান 1 বাইট, 1024 বাইট সমান 1 কিলোবাইট, 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট, তারপর 1024 মেগাবাইট সমান 1 গিগাবাইট। এই যে ইয়ে তুমি যা দেখর ইয়ে কেনা মনত রাখবার চেষ্টা করছো। এখানে আলাদা নিবল 1 বাইটের অর্ধেককে নিবল বলা হয় অর্থাৎ 4 বিট সমান 1 নিবল। এখানে তুমি হবার ফেলা দে 8 বিট সমান আলাদা 1 বাইট তাই কিনে 1 বাইটের অর্ধেক অর্থাৎ 4 বিট হলে এসিবির হন্দে আলাদা 1 নিবল। যাই হোক ইনি আলাদা সিয়ন পড়া ইয়ানি নফারিবার নবজিবার কোনো হারণ নেই। রেডিক্স পয়েন্ট আলাদা এক কথায় দশমিক ফুদব ইয়ত হতে আলাদা পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রতিটি সংখ্যাকে যে ডট বা চিহ্ন দ্বারা পূর্ণাংশ অর্থাৎ পূর্ণ সংখ্যা ইন্টেজার এবং ভগ্নাংশ মানে ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা গুণরে এই দুই অংশে ভাগ করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে। যেমন এই যে 575.36 তার মানে 575 ইবি আলাদা পূর্ণ সংখ্যা তারপর 0.36 ইবি আলাদা ভগ্নাংশ সংখ্যা। আজাও মোটামুটি বোঝা গেল আসলে এই খেলার তেমন কঠিন হিচ্ছু নেই, ব্যাখ্যা নিয়ে আলাদা সহজ পড়া ইয়ানে তুমি বারবার রিডিং করছো। তাছাড়া এই যে নোট দেখর এই নোটটান হামাক্কায় তুমি ডাউনলোড করিবা বারবার পড়িছে বা তারপরে দি খেলার দলদে মই তোমারে এই যে বিভিন্ন ভাবে সংখ্যা তুমি হবার ফেলা বিশেষ করে এই যে পজিশনাল বা স্থানিক সংখ্যা ইয় দেখর ডেসিমেল বা দশমিক বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল এই সংখ্যাগুলো সম্পর্কে বিস্তারিত বুঝে দিম। এই শ্রেণীতে তুমি পরবর্তী খেলাচ্ছ হামাকায় সে হই এবং বুঝে লবার চেষ্টা করছো হই। তার যাই হোক সালের মই তোমারে খেলাচ্ছ ইদুরত তুঙ্গুরি ডঙর। আর যদি অনেক কানাংশ নবুঝো সালেন অবশ্যই সরাসরি অনলাইনে ক্লাসত অংশগ্রহণ করছো মই তোমারে হামাকায় বুঝে দিবার চেষ্টা করিম। যাই হোক ব্যাকুণরে ধন্যবাদ।